বড় বাগদা নাকি? কই এই তুলে 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 না তুলে না তুলে না। আর বাগদাটা কই? এই তো দেখো মাছটা বেরিয়ে গেল। বড়টা ঘুরেছে একটা পড়ে। বৃষ্টিতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন মাছ ধরতে হবে। এমনি সকাল থেকে ভীষণ রোদ দিয়েছে, তেমন কোনো মেঘলাও ছিল না, কিন্তু হঠাৎ করে মেঘ হয়েছে। মানে বৃষ্টি করে টানা 2 ঘন্টা বৃষ্টি তারপরে কিন্তু দিদির দিকে জানলাম না। এই বৃষ্টির সময় কিন্তু বেশ কই মাছ আছে, এক সপ্তাহ বৃষ্টি। আর প্রচুর বড় বড় টোপ পড়ছে বৃষ্টি। আর বৃষ্টি হতে না হতেই কিন্তু খালে জাল পাতা কমপ্লিট হয়ে গেছে। আমাদেরও পাতলে হতো, জাল আমাদেরও পাতলে হতো। হ্যাঁ সারি জায়গা। এই বৃষ্টিতে আমরা বেরোতে পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটু হালকা কমে যাওয়ার সাথে সাথে বেরিয়ে পড়েছি। ব্যাস থাক। অনেক চিংড়ি পড়েছে নাকি? কই ওইটা তুমি চলে যাবে, ওই চিংড়িটা চলে যাবে। বড় বড় সাইজ হচ্ছে না? এর মধ্যে এইখানটা একটু টানা দিলেই অনেক মাছ হতো। এই বড় চিংড়ি কি দুটো তো আর খেমনটা ঠিকঠাক করিনি। কি মাছ ওটা? অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েছে অনেকটা, সেজন্য ভাবছি এখন আমরা দুটো খাওয়া দেবো। এই খাওয়াটা ভালো হলো। মাছ উঠতেছে, ওরা তোমার খাওয়া দিলে আরো বেশি মাছ পাবে।
এই ভিজতে হয় জল একালি আর এটা আর ভিজিয়ে লাভ নেই। তোমার পাটার গাড়ে যাও, পাটার গাড়ে যাও বুঝলে। আস্তে আস্তে টানা দাও, পাটার গাড়ে যাও। কি জানি খালটাতে এমনিতেই প্রচুর কাঠকুটো ভর্তি। এটা চিংড়ি মাছ বেঁধেছে, ওই দেখো দেখো মাছ মাছ ধরেছ? আমি ছাড়িয়ে দিচ্ছি দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। দুটো বড় বড় বাগদা করলি ছাড়ে দাও, আর যাতে না। পুকুরি থাকলে বড় হতো, কিন্তু এ মাছ আবার মাছ খায় বড় হলে মাছ খাবে তো দেখা যাক কি করে। কি একটা মাছ চিংড়ি মাছ বড় খাইয়ে আটলগুলি মাছ ধরতো। মাছ মানে মাছ ভর্তি যেত। একটা গোটে বড় বালতি তো ওই পারে রেখে আসি। এটা কি বড় পারিস মাছ না কি মাছ পড়েছে ওটা? চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ভর্তি গেছে, চিংড়ি মাছ ভর্তি গেছে। ওইটি পেপার ওটা বড় বড় হন্যে চিংড়ি আর একটা টানা দিয়ে ওই জায়গাটা ওই ধরতে গেছে। কেন এই পাশটা টানা দিলে মাছ পড়ে, এই পাশটা এই পাশটা ভালো মাছ পড়ে, আর টানা দিলে। আর একটা টানা নিয়ে ওই পাটার গায়ে গেছে। এই তো বাগদা পড়েছে বড় একটা হন্যে। এই তো কি এই যে বাগদা পড়েছে, বড় বাগদা পড়েছে একটা। বড় বাগদা নাকি? কই একটা হন্যে ওইটা চিংড়ি। এই তুলে 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 না তুলে না তুলে না। আর বাগদাটা কই? এই তো বাবা এই তো এই দেখো বড় হন্যে চিংড়ি সব উপরে। ওরা চিংড়ি সব উপর দিকে উঠে নিচেও পড়ে। দুটো তো আগেরটা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে বলতে বেরিয়ে গেলে এই জাল থুইছি আর লাভ দেবে বেরিয়ে গেছে। মোটামুটি বড় আছে, খুব বেশি বড় না, তবু বড় আছে। এই একটা চিংড়ি বড়, এই একটা ছোট, দুটো। এই একটা ওই একটা চলে যাচ্ছে, ওই একটা বড়। বাবা কি চাওড়া চিংড়ি নাকি ওটা? বড় হরিণ। এই দেখো কতটা চিংড়ি মাছ পড়ে, ছোটটা না। খালে ভীষণ মাছ হয়েছে। এই একটা বাহ, কি হাতিয়ে সমান বেরোচ্ছে যেন। বলে সমান বেরাচ্ছে যেন। ভালোই চিংড়ি মাছ পড়ছে। অনেক চিংড়ি পুড়ে, কঠিন টানা ছেঁচবো না মনে করলাম, তো সামন মাথা তাও চিংড়ি মাছ পড়েছে, সেই জন্য আবার টাঙা দিলাম। তুমি এমনিতে ভিজে যেতে না, বৃষ্টি হচ্ছে। পাটার গায়ে একটা ছাড়লে হতো। পাটার গায়ে ছাড়লে হবে না, এইখান থেকে সোজা টানা দিয়ে ওই পারে যেতে হবে। হ্যাঁ এপারে জাল ধরার জায়গা নেই, ওই এই পারেই আসতে হবে আবার। আচ্ছা ওইটা বেরি করে দিও। তুমি আসলে ভালো হতো, তা তুমিও বা আসবে কি করে? মা আর আমি টানা দিচ্ছে আর মাথার ক্যামেরা করতে পারবে না। তাহলে জল বেশি বাবু আসলে ভালো হতো। কিন্তু আমি গেলে তো আবার ক্যামেরা করতে পারবো না, তোমরা মানে ভিডিওটাই বন্ধ হয়ে যাবে। সেই জন্য বাধ্যতামূলক মার পাখির মা টানা দিচ্ছে। বাড়িতে নেই সেই কারণে কিন্তু আমাদের সাথে নেই আর। আর বাবারা কিন্তু বেড়িয়াতে গেছে পাখির পিসির বাড়ি। ও জল তো প্রচুর এই কানাটা। বিশাল
বেশি, আর আমাদের এই পর্যন্ত কাটানো, আর ওদেরটা তো কাটানি, হুম। কাটানো নেই। এই জল বটে গেছে না, আর বাবা স্পিকার মাল খুলে দিয়ে। আর যখন কিন্তু প্রপার বর্ষাকাল পড়ে যাবে তখন কিন্তু এই যে পাড়ের পুরো কিন্তু ওপরে জল উঠে যাবে। বর্ষার সময় ভালো চিংড়ি মাছ পাওয়া যায়, তাই না? ওই মানে পাড়ের কানায় কানায়। গলদা চিংড়ি হুম একটা ওই যেখানে দেওয়া হয় ওই জায়গাটা, আর একদম পাড়ের গায়ে কোনো একটা জায়গা করতে হয়। হুম। আমাদের এই আটলটা কালকে জালটা তুলবো, তুলে তারপরে আটল কিন্তু দুটো আটল বানানো হয়েছে, ওই দুটোই কিন্তু পাতবো। আর সবার একটা করেই আটল দেওয়া আছে। মাছ পড়েছে এবার? কি পালা পড়ে এত বড় একটা। যা, তাহলে আর মাছ পড়বে? এইসব এই আসে না ইয়ে করতে, এই হাত চাওয়া করতে আসে, আর এই ছড়িয়ে দেয় পাড়াগুলো। আর এই দেখি 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 উঁচু করে দেখে তো কি পড়েছে, বাগদা পড়ে, বাগদা পড়েছে, বাহ। প্রত্যেক টানায়। হ্যাঁ, কিন্তু এই পালাটা ঘুরেন না, সেই জন্যই মনে না না, চিংড়ি মাছ পড়েছে কিন্তু আমি দেখতে পেয়েছি এখান থেকে। এই তুই একটা দাও। এই কি একটা মাছ, ছটাং ছটাং করলো। দেখি জাল নাড়া দিয়ে না আস্তে আস্তে নিয়ে চলো। চিংড়ি করে অনেক না, প্রচুর চিংড়ি মাছ করে অনেক চিংড়ি করে। একদিনে সেই মিষ্টি কুমড়ো কাটা, কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, রাত্রিবেলা কুমড়োটা রান্না করে খান, বড় চিংড়ি। এটা তো আমি ভাবছিলাম যে বাগদা না তো, বিরাট বড় একটা চালা চিংড়ি না হননি এটা, তো সে বাগদা না তো, লিমিটেড সাইজের একদম পাক্কা মাছ করে দেখে যাচ্ছে। কিরম বড় একটা বাগদার মতো চিংড়ি পুরোটা। কই দেখি, কই? আমরা মনে করতাম যে এটা বাগদা, বড় সেই আগের বার একটা বাগদা পড়েছে, সেই বাগদার মতো সাইজ। সাদা ফুলে কিন্তু এই তো এই যেটা এই একটা সব বড় সাইজের হল। আগে একদিন এলাম তখন সেদিন ছোট ছিল, এই যেটা বড়। এখানে অনেকগুলো আছে, বলো অনেকগুলো সব বেরিয়ে যাবে, অনেক চিংড়ি এই সব জল গেল গো। চবে দাও সব, ঘাস দাও, ঘাস ঘাস দাও, ঘাস দাও। নদী দুটো ঘাস দেয়নি, লাফাচ্ছে বাবা, ছটাং ছটাং করে লাফাচ্ছে সবই। কই হাত সাদা দেখি, দুটো টানায় কতটা চিংড়ি আছে, এই এতটা চিংড়ি পড়েছে। যার জোরে লাফাচ্ছে জানা বলো, পুরো ছটাং ছটাং করে লাফাচ্ছে। এই টানা যেহেতু ওই কোনার দিকে যাই, আটটা টানা ওই সাইডে দেওয়া যাবে। একবার একটা ভন্না দিলি তো, ভন্না দিয়ে তারপর জল ছেড়ে দিলি, বেশি ওই হাত জাটা বেরিয়ে যাবে। মেনে আটল ফাটার জন্য তো ময়লাগুলো বেরাতে পারে না, এইসব বোতল ফতলগুলো বেরাতে পারে না। বেশি ওপরে উঠো না, বেশি উপর উঠলে তো ডাল পাকা পড়ে আর মাছ সব বেরিয়ে যায়। উড়ে কিছু উড়েছে তো বাংলা ফুলের দেখতে হচ্ছে পড়েছে। এর ভিতরে বোঝা যাচ্ছে না, বুঝলে, ময়লা তো। ময়লার ভিতরে না
কই তাড়ে মাছ কই? কই এটা বড় সাইজ তো। আছে ওইটার থেকে একটু বড় আছে। জ্যান্ত আছে না মরে গেছে? চিংড়ি মাছ পড়িনি বলতাম তো, ভালোই তো পড়েছে, তখন দেখতে পাচ্ছিলাম না বলে। ওই তো লাইটটা নিয়ে আসলাম না, অন্ধকার হয়ে গেল। ওই একটা টানা দিতে দিতে কিন্তু সন্ধে পড়ে গিয়েছে, তবু আমরা আর একটা টানা দেবো না, একটা না দুটো। হ্যাঁ এইখানে একটা টানা দাও। কি মাছ? জাল জড়িয়ে গেল। ওপরে আসো, ওপরে আসো। ও এই পাশে দিকে এসো, এই পাশে দিকে ফাঁকা জায়গায় এসো, এই ফাঁকা জায়গায়। পাহাড়ের তলার দিকটা উঠতে চিংড়ি মাছ করে বিশাল কেন প্রচুর চিংড়ি মাছ করেছে। এই যে দুটো তিনটে চারটে মাছ করেছে, বিশাল মাছ করেছে তো। এক তরকারি মাছ হয়ে গেছে। বাবা পোড়া মতো মতো তো চিংড়ি মাছ, দেখো সে কি বড় বড়। সাইজের চিংড়ি এখানে আছে দুটো। আটটা দেওয়া নাকি? বৃষ্টি তো থেমে গিয়েছে আর পাখি সাথে সাথে আসে বেরিয়েছে যে কতটা মাছ পেয়েছি দেখতে। কারেন্ট নেই, ওই একা থাকতে পারে, ওর ভয় লাগে না। টানা দেবো বলছিলাম তো, আর টানা দেবো না। এইখানে একটা খাওয়ান মারবো, দেখি কি মাছ পাওয়া যায়। আবর্জনা ভর্তি ওই উপরের ময়লাগুলো সব নিচে চলে গেছে। জল খাবার তো যাবো, দেখি মা এই খামারে কি মাছ পেয়ে, দেখি একটু দিকে। হ্যাঁ যাবো তো, এটা হয়ে গেছে না, এই একটা খামন দেখে দেখি কি মাছ পায় দেখি। ওই 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 তো ওই বাইরে বাইরে বাইরে, তোমার জালের বাইরে বড় বড় সাইজের তেলাপিয়া পুরো ওপরে নিয়ে আসো না, একবারে পড়েছে বড় তেলাপিয়া পুরো তো কই বড়টা লাভ দিচ্ছে তো, বড় মাছের মতো দেখতিস না। দাঁড়া আমাকে ছোটোগুলো ছেড়ে দে নেই, আবার বড় দেখতিস। তবে বড় তেলাপিয়া পুড়েছে। এইখানে একটা বড় দেখতে পাচ্ছি, আর এই পাশে আছে জানা একটা
এই দেখো মাছটা বেরিয়ে গেল। বড় তেলা ঘুরেছে। আর পড়িনি দুটো? দেখছি এই না একটা, এই না আর একটা পড়ে। তিনটে তাই না? এই কবের বড় আম এটা? ওই গাছের তো পড়েছে সেই আম। গাছের একটা গাছের আম আর খাওয়া গেল। এবছরে আমগুলো খাওয়াই গেল না, পাখি দেখিয়েছে আর ওই ঝড়ে পড়ে গেছে না। জল আমার বাড়ি যাবো তো, তুমি কোলে নিতে হবে। তোমার তো বললাম যে তুমি এখন খাইও না, বাড়ি গিয়ে খাইও না, তা তো কথা শোনো না। চানাচুর খায় জানু? তাই এই কোলে উঠতে আমার গা ভিজে, ওর এ হবে না, ভিজে যাবে না সব। দেখো চলো ও পাল্টে দিলে হবে, কোলে না উঠলে হবে না, ওর কোলেও উঠবেও। বললাম গা ভিজে, কোলে উঠতে হবে না। তার না তিনটে চারটে টানা দিয়েছে মনে হয় না? চারটে টানায় কতটা চিংড়ি মাছ হয়েছে বড় বড়, তোমাদের দেখাচ্ছি। চিংড়ি মাছ লাভ দিয়ে চলে যাবে বলে ঘাস দিয়ে গেলাম। আর খাবার খাবে না। প্রচুর চিংড়ি মাছ হয়েছে। কই দেখি ঢালো। বড় বড় চাংলা চিংড়ি মাছ, ওয়েটটা চলে যাচ্ছে। ওই নিচে চিংড়ি মাছ দেখেছো না কতটা? দেখ দুটো চিংড়ি দেখেছো, তার মধ্যে এই যে বড় বড় সাইজের দুটো তেলাপিয়া মাছ, ওগুলো খুব থেকে ধরা। অনেক চিংড়ি হয়ে যাচ্ছে। অনেক চিংড়ি হয়ে যাচ্ছে। তো আমরা তো গেলাম বিকেলবেলা, মানে সন্ধ্যার একটু আগে, একদম সন্ধ্যে পড়ে গেছে। যাই হোক সন্ধ্যেবেলা 3 থেকে 4টে টানা দিয়েছি, তো অনেক চিংড়ি হয়ে গিয়েছে, অনেক চিংড়ি মাছ ধরেছি বৃষ্টির সময়। তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গিয়েছে, আর পর্বটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকের এই বৃষ্টির সময় রাত্রেবেলা জাল টানা দিয়ে খালে মাছ ধরা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।